হরে কৃষ্ণ। আজ 27শে মে মঙ্গলবার, পবিত্র ফলহারিণী অমাবস্যার দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, মা কালিকা দেবীর পুজো করবে, যার পুজো করার মাধ্যমে সকল বিপদ এবং অশুভ দূরীভূত হয়। তাই আজকের এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ফলহারিণী অমাবস্যার বিশেষ ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী কালী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, অমাবস্যা তিথি অত্যন্ত শুভ দিন। আমরা অনেকে অমাবস্যাকে ভয় করি, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই। সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অমাবস্যা। সাধু সন্ত মহাজনেরা, সাধক তপস্বীগণ কিন্তু অপেক্ষা করে থাকে অমাবস্যার মতো শুভ দিনের জন্য। এমনকি তন্ত্রশাস্ত্র মতে বিভিন্ন তান্ত্রিক প্রয়োগ করা হয় কিন্তু এই অমাবস্যার দিনে। তাই তো জ্যোতিষশাস্ত্র মতেও পাওয়া যায় যে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। বলা হয়েছে অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে, মানে নিম্নমুখে থাকে, এবং পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। তাই পূর্ণিমা এবং অমাবস্যা দুটি তিথি অত্যন্ত শুভ দিন। বিশেষ করে এই অমাবস্যার দিনে চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে এবং একটা অশুভ শক্তির প্রকোপ বাড়ে। তাই বলা আছে অমাবস্যার দিনে একাকী কখনো নির্জন স্থানে যেতে নেই, এতে সেই অশুভ শক্তি ভর করার সম্ভাবনা থাকে। তবে বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। কেন এই অমাবস্যাকে শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা এই দিনে মা কালীর একটা নাম হচ্ছে ফলহারিণী, আর তার নাম অনুসারে এই অমাবস্যার নাম হয়েছে ফলহারিণী কালিকা, মানে ফলহারিণী অমাবস্যা। যেমন ভগবানকে হরি বলে উচ্চারণ করা হয়, হরি হরি, মানে হচ্ছে হরি শব্দের অর্থ হচ্ছে হে হরি, তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করো। যিনি তার ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে দিব্য আনন্দ প্রদান করে, তাকে বলা হয়েছে হরি। তাই ভক্তরা বেশি করে দুই বাহু উঁচু করে হরির ধ্বনি উচ্চারণ করে। আর ঠিক তেমনি এই কালিকা দেবী, কালিকা দেবী ফলহারিণী কেন? তিনি ভক্তদের সমস্ত খারাপ কর্মের, অশুভ কর্মের ফলকে হরণ করে নেন। মা কালীর কাছে গেলে তিনি ভক্তদের খারাপ কিছু গ্রহণ করে তাকে সৌভাগ্য দান করে, শুভ কর্মের দান করিয়ে থাকে। এইটা হচ্ছে কালিকা দেবী। আর এই ফলহারিণী অমাবস্যার দিনে বিশেষ করে দক্ষিণা কালীকে এই মাসে বেশি বেশি সেই রসালো ফল পাওয়া যায়। মা কালীকে, দক্ষিণা কালীকে ফলের ভোগ দেওয়া হয়। এই দিনে ভক্তরা, একটা নিয়ম রয়েছে অনেক জায়গায়, ভক্তরা তাদের প্রিয় ফলটি মা কালীর চরণে নিবেদন করে এবং 1 বছর পর্যন্ত সেই ফলটি তারা গ্রহণ করে না। এমন ভাবে তারা মা কালীর চরণে সমর্পণ করে। তা আপনিও এই কার্যটি করতে পারেন। অথবা এই শুভ দিনে প্রথমেই বলে দিচ্ছি, আপনি মা কালীর চরণে নিজের একটা অশুভ, অসৎ গুণকে নিবেদন করে দিন, বিসর্জন দিন। এই যে আমরা কালী পুজোয় বলিদান করি, কিন্তু প্রথমেই বলে দিচ্ছি বলিদান কখনো শুভ নয়। এটি মা কালী কখনো পছন্দ করে না। যদিও অনেকে বলতে পারেন অমুক শাস্ত্রে আছে বলি দিলে মনোবাসনা পূর্ণ হয়, এই হয় সেই হয়, কিন্তু এটি প্রকৃতই কোনো শাস্ত্রের বিধান নয়। কোন মায়ের ভক্তরা, বিশেষ করে যে রামকৃষ্ণ পরমহংসদেব, সাধক কমলাকান্ত, এরা কেউ কিন্তু বলিদানকে অনুমোদন করেনি। এটা যদিও শাস্ত্রে থাকে, তবে সেই শাস্ত্রের বিধানকে বর্জন করো, এটা তামসিক শাস্ত্রের বিধান। আর যিনি জগৎ জননী, একটা মানুষের মা যেমন তেমনি তিনি, তেমনি একটা পশুরও মা তিনি, জগতের জননী হচ্ছে। আর তার সামনে তারই কোনো সন্তানকে বধ করা, এটা প্রকৃতই কখনো স্বয়ং মা কালী সহ্য করতে পারে না। তাই তো প্রকৃত বাস্তব একটা ঘটনা ভাগবতের মধ্যে পাওয়া যায়। ভরত মহারাজ, তিনি হরিণ জন্মের পরের জন্মে, এই যে আমরা হরিণ জন্ম নিয়েছিল ভরত, যাকে আমরা জানি, কিন্তু এই হরিণ জন্মের পরে তিনি জড়ভরত হয়েছিল। ব্রাহ্মণরা 5 ভাই ছিল, তাকে সবাই জড়ভরত বলে চিনতো। এই জড়ভরত জীবনে কোনোদিন কথা বলেনি। তো সেই জড়ভরত বনের মধ্যে একবার গিয়ে রাম নাম জপ করতেছিল। খুবই সরল ব্যক্তি, পাগলের মতো থাকতো। সবাই ভাবতো ব্যক্তিটা হয়তো বা পাগল, কিন্তু আসলে সে সাধনার চরম স্তরের ব্যক্তি। সেই ভরত মহারাজ সেই বনের মধ্যে বসে রাম নাম জপ করতেছিল। কিছু ডাকাতের দল
তারা এরকম সংকল্প করেছিল, মানে তারা ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিত, তারপরে তারা ডাকাতি করতে যেত। তো তখন দেখতে পেল যে রামের নাম জপ করছে সুবলিষ্ঠ দেহ একজন ব্যক্তি, তাকে দেখেই তারা খুশি হলো। কেন? তারা বলির জন্য লোক খুঁজছিল। এত সুবলিষ্ঠ দেহ দেখে তারা মনে মনে চিন্তা করলো যে মা কালী আজকে বেশি প্রসন্ন হবে, কেন নিয়ম রয়েছে বলি দেওয়ার জন্য নিখুঁত কোনো ব্যক্তি দরকার। তারা মনে মনে বলল আজকে মা কালী কৃপা করে এই সুন্দর নরটাকে, মানুষটাকে আমাদের কাছে পাঠিয়েছে, একে বলি দিলে মা কালী অতি প্রসন্ন হবে। ঠিক আছে, তার কাছে গিয়ে বলল, তুমি কি রামকে পেতে চাও? রাম কিছু দূরে বসা রয়েছে, আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবার জন্য, ও তোমরা রামকে এনে দিবে? ঠিক আছে, চলো রামের কাছে। ভরত মহারাজ খুশি হয়ে সরল মনে তাদের সঙ্গে গেল। গিয়ে তাদেরকে, সেই ভরতকে বলল তারা, যে তুমি কিছুক্ষণ সময় এখানে বসো, রামের কাছে যাবে, স্নান করে তোমাকে তিলক মালা দিয়ে চন্দন দিয়ে তারপরে রামের কাছে নিয়ে যাব। ঠিক আছে, ভরত মহারাজ স্নান করলো, কিন্তু যখন তাকে গলায় সেই জবা ফুলের মালা পরালো, কপালে সিঁদুরের লাল তিলক দিল, সামনে ভৈরবী মায়ের মূর্তি দেখে, মন্দির দেখে তিনি বুঝতে পারলো আমাকে রামের কাছে নেওয়া যাবে, নিবে না, আমাকে ভৈরবী মায়ের সামনে বলি দিতে এনেছে তারা। কিন্তু ভরতের মনে কখনো বিন্দু মাত্র দুঃখ নেই, মনের মধ্যে কোনো ভয় নেই। তিনি বলতে লাগলো মনে মনে যে মা, জীবনে তো কোনোদিন কারো সেবায় লাগতে পারিনি, আজকে তোমার সেবায় লাগতে পারবো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই আজকে সেই ডাকাত সর্দার যখন মায়ের খড়গ দিয়ে বলি দিতে যাবে ভরত মহারাজকে, ভিতর থেকে বিকট শব্দে স্বয়ং মা কালিকা দেবী মূর্তি ভেদ করে বেদ হয়ে চণ্ডমুণ্ড বাদী দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথিনী মধু কৈটব ঘাতিনী সমস্ত অসুরদের মস্তক ছেদন করলো, ভরত মহারাজকে রক্ষা করেছিল। এখান থেকে মা শিক্ষা দিলেন যে দেখো, কোনো ব্যক্তিকে কখনো বলি দিতে নেই, এটি প্রকৃতই কখনো স্বয়ং মা সহ্য করতে পারে না। এভাবে করে মা ভরতের কাছে ক্ষমা চাইলো যে ওরা অবুঝ, ওরা বুঝতে পারেনি, তোমার চরণে অপরাধ করেছে, এ হচ্ছে বিষয়। তাই কখনো বলিদান দেওয়া উচিত নয়, এটা প্রকৃতই কখনো মানে শাস্ত্রীয় বিধান নয়, তাই বলি দেওয়া উচিত নয়। এই বলি কাকে বলে? বলি মানে হচ্ছে নিজের খারাপ মনোবাসনাকে বলি দিতে পারেন মায়ের চরণে। এই যে ফলহারিণী অমাবস্যার দিনে অনেকে মায়ের চরণে ভালো কোনো ফল নিবেদন করে, তো আপনি এই দিন আপনার খারাপ অশুভ বিষয়গুলোকে, হয়তোবা আমার একটা খারাপ গুণ আছে, প্রত্যেকটা ব্যক্তি জানে যে আমি কেমন, এটা কাউকে বলে দিতে হবে না। তো আমার মধ্যে যে খারাপ গুণ আছে এটা সবাই আমরা জানি, আমার মধ্যে কি কি খারাপ গুণ আছে। তো মা, আমার এই অশুভ গুণটাকে তোমার চরণে সমর্পণ করলাম, যেন আর কখনো তোমার কৃপায় এই অশুভ গুণ না আসে আমার মধ্যে, এমনটা আপনি প্রার্থনা করবেন মায়ের কাছে। এভাবে করে মায়ের কৃপা বেশি করে লাভ করা যায়। সরল মনে ভগবানকে পুষ্প নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি মনরূপী পুষ্পটাকেই ভগবানের চরণে নিবেদন করতে পারে, ভগবান তার থেকে সব থেকে বেশি তার প্রতি প্রসন্ন হয়ে থাকে। তাই মায়ের চরণে নিজের খারাপ বিষয়গুলোকে এই দিনে বলি দিন, এতে মা বেশি করে প্রসন্ন হবে। এখন আমরা প্রথমেই জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। অমাবস্যা শুরু হয়েছে মূলত গতকালকে 26শে মে সোমবার সকাল 11টা 9 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 27শে মে মঙ্গলবার সকাল 8টা 46 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই পবিত্র অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে এই অমাবস্যা পালন করতে হবে আজকে 27শে মে মঙ্গলবারে। তবে এই দিনটি অনেকে কালী মায়ের পুজো করবে, অনেকে করতে পারবে না। যারা মায়ের পুজো করতে পারবেন কিংবা না পারবেন, সকলে চেষ্টা করবেন মায়ের একটা বিশেষ মন্ত্র জপ করতে, সেটা হচ্ছে আদ্যা স্তোত্র। এই আদ্যা স্তোত্র এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, বলা আছে নৌকায়াম সংকটে যুদ্ধে পঠনাৎ জয়বাপ্নুয়াৎ। যদি কোনো ব্যক্তি নৌকায় গিয়ে ভয়ানক যুদ্ধের কবলে পড়ে, ভয়ানক বিপদে পড়ে, যে কোনো অবস্থাতেই যদি কেউ একান্ত মনে আকুল প্রাণে মাকে ডাকতে পারে এই স্তোত্রটা স্মরণ করে, তবে সে ব্যক্তি সকল বিপদ থেকে উদ্ধার পাবে স্বয়ং মা কালিকা দেবীর কৃপায়। তো আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন, তা হচ্ছে আদ্যা স্তোত্র। অনেক মন্ত্র নিয়ে একটা স্তোত্র গঠিত হয়, তাই এই আদ্যা স্তোত্র আমি পাঠ করতেছি না, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো আপনারা কোথায় পাবেন এই স্তোত্র? ওই যে ডাইরেক্টরি পঞ্জিকার শেষে দেওয়া থাকে নবগ্রহ স্তোত্র, তারপরে হচ্ছে হনুমান চল্লিশা, ওই সমস্ত জায়গায় পেয়ে যাবেন আদ্যা স্তোত্র। না হলে গুগলে সার্চ করবেন আদ্যা স্তোত্র, সেখানে এসে পড়বে। আমাদের চ্যানেলেও দেওয়া রয়েছে আদ্যা স্তোত্র, আপনারা দেখে নিতে পারেন। তবে গুগলে সার্চ করে আপনারা বাংলা দেখে দেখে পাঠ করবেন। এভাবে করে এই অমাবস্যার দিন শুধু নয়, প্রতিদিন সকালবেলা, এমনকি বলা আছে অপুত্রা লভতে পুত্রম, যদি কোনো মায়ের
অপুত্র হয়ে থাকে, মানে কোনো পুত্র সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে পুত্র লাভের উদ্দেশ্যে প্রতিদিন সকালবেলা যদি কেউ স্নান করে মায়েরা এই মন্ত্রটি পাঠ করতে পারে, তবে মা কালীর কৃপায় তার সুন্দর পুত্র সন্তান হবে, এমনটা বলা আছে এই মানে মন্ত্রের মাহাত্ম্য কথায়। তাই আপনারা এই বিশেষ মন্ত্রটি এই দিনে পাঠ করবেন, এতেও মায়ের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তবে একটা বিষয় হচ্ছে, এই দিনে আপনারা কখনো কিছু কাজ কখনো করা উচিত নয়। এতে যতই আমরা ব্রত করি, যত মায়ের পুজো করি, ততটা কিন্তু তার কৃপা লাভ হয় না। প্রথমত হচ্ছে, কখনো কাউকে কষ্ট দিতে নেই। মনে রাখবে, অপরাধ একটা ভয়ানক বিষয়। বড় বড় সাধু সন্ত মহাজন তারাও পর্যন্ত এই অপরাধের কারণে সাধনা থেকে বিচ্যুত হয়েছেন, এমন অনেক কাহিনী পাওয়া যায়। তাই অপরাধ সব থেকে ভয়ানক বিষয়। সে হতে পারে ছোট, হতে পারে ভিখারি, হতে পারে বৃদ্ধ, কখনো কারো চরণে অপরাধ করা উচিত নয়। আরে রাজা ছিল বিষধর্মী, সেই বিষধর্মী রাজা একটা সামান্য একটা ব্রাহ্মণের চরণে, আসলে সেই ব্রাহ্মণ সামান্য নয়, তিনি হচ্ছেন ভগবানের সাধক। আর ভগবানের উপাসক জগতে যত প্রকার আরাধনা রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে ভগবানের উপাসনা করা। আর সেই ভগবানের উপাসনা যারা করে, এরা শ্রেষ্ঠ। তাদের চরণে যদি অপরাধ করা হয়, তবে সেই অপরাধ ভগবান পর্যন্ত খণ্ডাতে পারে না। গুরু চরণে অপরাধ, গুরুদেবের চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ, এটা সামান্য কোনো অপরাধ নয়। তাই আপনারা, যে সেটা হতে পারে গুরুদেব, হতে পারে সাধারণ কোনো ব্যক্তি, এমনকি কোনো শ্রমিককে কখনো ঠকাতে নেই। এজন্য বলা আছে, শ্রমিকের পায়ের ঘাম শুকানোর আগে তাকে মূল্য দেওয়া উচিত। কেননা না হলে যদি কোনো সাধারণ ব্যক্তিকেও ঠকানো হয়, তবে একদিন না একদিন সেই কষ্টের ফল তোমাকেও ভোগ করতে হবে। তাই জীবনে সাবধান। এজন্য তো বলা আছে, চিরদিন কারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষা চায়। চিরদিন কখনো কারো সমান যায় না। আজকে যে রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষাও চাইতে পারে। তাই তো সময় বড় নিষ্ঠুর, সময় যখন বিচার করে, সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। ভগবানের আইন হচ্ছে এমন, প্রকৃতির নিয়মে আজকে তুমি কাউকে কষ্ট দিলে, ভবিষ্যতে সেই কষ্ট তোমাকেই পেতে হবে। সে যত বড় সাধক হোক না কেন, যত বড় সাধু হোক, এটা লোক দেখানো সাধু মাত্র। তো যাই হোক, এগুলো ভিন্ন প্রসঙ্গ। তবে মূল উদ্দেশ্য হচ্ছে, এই ফলহারিণী অমাবস্যার দিনে শুধু নয়, যে কোনো দিনে কখনো যেন ভুলক্রমেও কারো চরণে অপরাধ করা না হয়, এটিকে অত্যন্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে, এই দিনে আপনারা পিতৃতর্পণ করতে পারেন। মানে রাখবে, পিতৃপুরুষ তারা যদি নরকেও গমন করে, কিন্তু যদি কোনো তার মানে সেই সন্তানাদি, তারা সেই বংশধরেরা যদি গয়াধামে গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দিতে পারে, তবে এর ফলে তার পিতৃপুরুষ সেই নরক থেকে স্বর্গে পর্যন্ত গমন করতে পারে, মুক্তি লাভ করতে পারে। এজন্য অনেকে আমরা কিছু কিছু কুসংস্কার আমাদের মধ্যে এমন ভাবে প্রবেশ করেছে, আরে মানুষের কর্মই সব, ভালো কর্ম করলে সে মুক্তি পাবে। হ্যাঁ, ভালো কর্ম করলে অবশ্যই মুক্তি পাবে, মরার পরে কিছু থাকে না। ব্যক্তি মরার আগে কর্ম করে যেতে হয়, এটা বাস্তব কথা। তবে তারপরেও শাস্ত্রে রয়েছে যে ব্যক্তির উদ্দেশ্যে যদি গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দেওয়া হয়, তবে কিন্তু সেই ব্যক্তি উদ্ধার লাভ করতে পারে। আর এজন্যই তো স্বয়ং মা সেই সীতা দেবী তার বাবা দশরথের উদ্দেশ্যে পিণ্ড দিয়েছিল তার দেহত্যাগের পরে। শুধু তাই নয়, চৈতন্যদেব তার পিতা দেহত্যাগের পরে স্বয়ং ভগবান শ্রী চৈতন্যদেব, তিনি পর্যন্ত লোকের শিক্ষার জন্য তিনি পর্যন্ত গয়াধামে গিয়ে তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করিয়েছেন। তাই এই পিণ্ডদান করানো উচিত। অথবা আপনারা এই অমাবস্যার দিনে সব থেকে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পিতৃপুরুষের মানে পিতৃপুরুষের উদ্ধারের জন্য, তা হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা, বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পায়নি। এই বৈষ্ণবের সেবাকে সর্বোত্তম বলা হয়েছে। 60,000 বছর ভগবানের সেবা করা আর এক নিমেষ মাত্র বৈষ্ণবের সেবা করা, দুটিকেই সমান বলা হয়েছে। বৈষ্ণব সেবা অত্যন্ত শুভ, কিন্তু আপনারা সেই ফলহারিণী অমাবস্যার দিনে বৈষ্ণবের সেবা দিতে পারেন। মা কালী দেবী প্রশ্ন করলো, এই অমাবস্যা কালীমায়ের নামে, কালীমায়ের অত্যন্ত প্রিয় দিন। সেই কালী মাতা প্রশ্ন করেছিল মহাদেবকে যে, প্রভু, জগতে কেউ করে কালী পুজো, কেউ করে শিবের তোমার পুজো, কেউ করে গণেশ পুজো, কিন্তু এই জগতে কার পুজো করা সর্বশ্রেষ্ঠ? তখন মহাদেব বলেছিল, দেবী, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা দেখো বা পুজো দেখো, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। কিন্তু ভগবান বিষ্ণুর উপাসনা থেকেও আর একটা শ্রেষ্ঠ সাধনা রয়েছে, তা হচ্ছে তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনাম। তার ভক্তদের উপাসনা করাকে আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই আপনারা এই অমাবস্যার দিনে সেই বৈষ্ণবের সেবা দিতে পারেন। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা,
বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পায়নি। সেই বৈষ্ণব সেবা দেওয়ার মাধ্যমেও এই ভগবানের কৃপায় সেই বংশের পূর্বপুরুষ তারা যদি দোষ পেয়ে থাকে, তারা যদি ভূত প্রেত বা নরকে গমন করে, সেখান থেকে তারা পর্যন্ত মুক্তি লাভ করতে পারে। তবে এই দিনে ভুলক্রমেও আমাদের কিছু খাবার কখনো খাওয়া উচিত নয়। যেমন প্রথমত বলা আছে যে পূর্ণিমা কিংবা অমাবস্যার দিনে কখনো উচিত নয় মাছ মাংস রাজসিক খাবার গ্রহণ করা, কেননা এতে কিন্তু জীবনে অশুভ আসে। মহাপাপের ভাগী হতে হয় যে ব্যক্তি পূর্ণিমা অমাবস্যার দিনে মাছ মাংস গ্রহণ করে থাকে। পাশাপাশি নেশা করতে নেই, বলিদান দিয়ে সেই বলির মাংস কখনো খেতে নেই, মনে রাখবে এতেও কিন্তু নরকগামী হতে হয় বলির মাংস খেলে। তাই অনেকে আবার প্রশ্ন করে যে আমি ইচ্ছা হয়েছে মা কালীর পুজো করব, এই অমাবস্যার দিনে প্রত্যেকে যারা পারবেন সকলে কিন্তু চেষ্টা করবেন একটুকু বিশেষ করে মা কালীর পুজো দিতে বাড়িতে। কিন্তু সেই মা কালীর পুজো দিতে গিয়ে আপনারা উগ্র মূর্তি যেমন শ্মশান কালী মূর্তি, দিগম্বরী মূর্তি, এই ধরনের মূর্তি পুজো বাড়িতে না করা ভালো। তবে আপনারা মা কালীর অনেক শান্ত রূপের মূর্তি রয়েছে, সেই সমস্ত মূর্তি পুজো বাড়িতে অবশ্য করতে পারেন। কালীমা হচ্ছে জাগ্রত, এই যে কালীখোলা বা কালী মন্দির, এখানে কিন্তু মা কালী জাগ্রত। আর সেই কালী পুজোয় সাবধানতা অবলম্বন করা উচিত। যদিও মা তিনি ভক্তদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, তারপরেও যারা কালী পুজো করবে তারা অবশ্যই মায়ের পুজোয় সাবধানতা বিশেষভাবে অবলম্বন করা উচিত। তাই সেই কালী পুজো অনেকে করবে, কিন্তু বাড়িতে যদি অশৌচ থাকে তাহলে কি কালী পুজো করা যাবে? হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যে বাড়িতে অশৌচ বা অকালে কেউ মৃত্যুবরণ করেছে সেই বাড়িতে 13 দিনের মধ্যে কিন্তু খাবার গ্রহণ করতে নেই, এমনটা নিয়ম রয়েছে যে অশৌচ বাড়িতে বা মৃত ব্যক্তির বাড়িতে খাবার খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছি আমরা, কেউ মারা গেলে বাড়িতে ঠাকুর পুজো বন্ধ করে দেই। ইষ্ট দেবতার পুজো, ভগবানের পুজো কখনো কোনো অবস্থাতে বন্ধ করা উচিত নয়, কেননা যে স্থানে ভগবানের নাম হয় না, ভগবানের সেবা পুজো করা হয় না, সেই স্থানে অপশক্তির বাস হয়, সেখানে শুভ কিছু হয় না। তাই কখনো ঠাকুর পুজো বন্ধ করা উচিত নয়। তবে এখানে বিষয় রয়েছে, যেহেতু কালী মায়ের পুজো, শুদ্ধতা অবলম্বন করা উচিত অশৌচকালে। সেক্ষেত্রে আপনি এমনি ভগবানের পুজো করতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, কিন্তু অশৌচকালে মা কালীর পুজো দিতে নেই। আপনারা পবিত্র হয়ে যখন শৌচ মানে শুচি হবে বা চলে যাবে যখন বিষয়টা, তখন আপনারা ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো ব্রাহ্মণের দ্বারা কালী পুজো দিতে পারেন। অথবা এছাড়াও যদি কালী পুজো দিতে চান তবে সেক্ষেত্রে আপনারা কোনো ব্রাহ্মণের দ্বারা বাড়িতে নয়, অথবা মানে বাড়ির বাহিরে বা অন্য কোথাও মন্দিরে মায়ের পুজো বিশেষভাবে দিতে পারেন। কিন্তু আজকে হচ্ছে 8টা 46 মিনিটের পরে কালী সেই অমাবস্যা তিথি ছেড়ে যাবে, ফলহারিণী অমাবস্যা। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে এই অমাবস্যা ছেড়ে যাবে তারপরে কি কালী পুজো দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কালী পুজো যে কোনো দিনই দেওয়া যাবে, যেমন শনি মঙ্গলবার দিন কিন্তু খারাপ নয়, ভালো দিন, আপনারা এই সময়ে কালী পুজো দিতে পারেন। তবে বারের চেয়ে তিথির গুরুত্ব বেশি, সেক্ষেত্রে অমাবস্যা তিথি ছেড়ে যাচ্ছে তারপরেও দিতে পারেন যদি গতকালকে অমাবস্যা থাকাকালীন কেউ পুজো না করে থাকেন। পাশাপাশি হচ্ছে কোনো অপরাধমূলক কর্ম করবে না, মনে রাখবে অপরাধমূলক কোনো কার্য করতে নেই এই অমাবস্যার দিনে। যেমন বাড়িতে যদি কখনো অতিথি আসে, শাস্ত্রে বলা আছে অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে দেবতা তুল্য। এই অমাবস্যার দিনে বাড়িতে যদি কোনো অতিথি আসে, হয়তোবা ভগবান তোমাকে পরীক্ষা করার জন্য আসতে পারে শুভ দিনে, না হলে কোনো বৃদ্ধা বামুনির বেশে মা কালীও যেতে পারে তোমার বাড়িতে পরীক্ষা করার জন্য। আর যে বাড়ি থেকে অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায়, ওই বাড়ির সমস্ত পুণ্য সেই অতিথির সাথে গমন করে। এজন্য যেরকম সামর্থ্য রয়েছে তাই দিয়ে অতিথির সেবা করা উচিত, কারণ অতিথি সেবাই হচ্ছে পরম মঙ্গলময়। এই অতিথি যেন এই অমাবস্যার দিনে অন্ততপক্ষে কষ্ট পেয়ে বাড়ি থেকে ফিরে না যায়, এটি কিন্তু গৃহস্থের অমঙ্গল হয়ে থাকে। যে বাড়িতে অতিথি সেবা হয় না সেই বাড়ির লক্ষ্মী হানি হয়ে থাকে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই অমাবস্যা তিথির ব্রত কথা। আপনারা প্রত্যেকে আসুন ধৈর্য ধরে এই অমাবস্যার বিশেষ ব্রত কথা শ্রবণ করি, এতে একটুকু হলেও আশা করি বিশেষ কৃপা লাভ করা সম্ভব। আপনারা এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করে অবশ্যই অমাবস্যার দিনে সন্ধ্যাকালে ঠাকুর ঘরে একটুকু বিশেষভাবে পুজো অর্চনা করবেন। মনে রাখবে ভগবানের পুজো করার উপরে আর কোনো বিধান নেই। যতই বলা হোক না কেন যে একটা মানে বাড়িতে একটুকু লবঙ্গ রেখে দিন মঙ্গল হবে, এই করুন মঙ্গল হবে, কিন্তু সর্বমঙ্গলের প্রদান হচ্ছে ইষ্ট পুজো।
ঠাকুরের পুজো করা। তাই এই অমাবস্যার দিনে বিশেষ করে আপনারা বাড়িতে ঠাকুর পুজো করবেন, এতে বিশেষভাবে মঙ্গল হয়। সন্ধ্যাকালে একটা প্রদীপ জ্বালাবেন, এরপরে আপনারা এই ব্রত কথা শ্রবণ করবেন, মাঝে মাঝে ভক্তিময় ভাবে শাস্ত্র কথা পাঠ করবেন, এটি হচ্ছে সর্বমঙ্গলময়। তো এখন আমরা জেনে নিচ্ছি 12 অমাবস্যার ব্রত কথা। আসুন সকলে ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল কেউ জানতে পারলো না। তার বাপ মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলে। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপরে অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় দাও, আমি পরি, আর তোমার ছেলের খড়ম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও, আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। ও থালায় আর কে খাবে? তবুও অতিথি সেবা করলে সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি স্নান করে ভাত খেয়ে বিছানায় শুয়ে বললেন, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমনি ঘরের ভিতর গেলেন অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই দরজা খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মাঝে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপরে শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাওয়ার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পিছন পিছন যেতে যেতে বলতে লাগলেন। সূর্য পিছন ফিরে তাকিয়ে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব, তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন একশের আন্দাজ বড় বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা, এ কি করাই মা, কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে হয়তো খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এই জিনিস সিদ্ধ করেও খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর করলেন। বাগান, বাড়ি, পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে। একদিন সূর্য যেমন এসে ঘরের ভিতর প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না।
3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমার আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কি ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীর লোক 12 মাসে অমাবস্যার ব্রত করতে লাগলো। এই ছিল মূলত সেই অমাবস্যার দিনে সূর্যের বিশেষ ব্রত কথা। তাই এই দিনে আপনারা সূর্য পুজো করতে পারেন, এটিও ভালো অমাবস্যার দিনে। তো যাই হোক না কেন, মূলত এই যে কোনো অমাবস্যার দিনে, শুভ দিনে ইষ্ট পুজো করা, ভগবানের পুজো করাকে সর্বোত্তম বলা হয়েছে, সর্বমঙ্গলময় বলা হয়েছে। ভগবানের পুজোটা এই দিনে চেষ্টা করবেন বিশেষভাবে করতে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা কালী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।